নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আজকে আমি আপনাদের একটা দুর্ধর্ষ কাজ নিয়ে এসেছি। যেই কাজটা করতে আপনার ভোজ্যপত্র লাগবে না, আপনার ডালিম গাছের পেন তৈরি করতে হবে না, আপনার বাজার থেকে কোনো কলম কিনতে হবে না, আর কি আপনার জাফরান কালির থেকে আরম্ভ করে তন্ত্র করতে গেলে যেই সব জিনিসপত্র লাগে সেই জিনিসপত্র কিন্তু আপনার জীবনে লাগবে না। কিন্তু সব না লেগেও আপনি জীবনে ভীষণভাবে উপকৃত হবেন। অর্থনৈতিক, মানসিক, সাংসারিক থেকে আরম্ভ করে আপনার ঘরে যে ছোট বাচ্চাটা আছে সেই বাচ্চাটা পর্যন্ত কিন্তু উন্নতি লাভ করবে। তাহলে এই কাজ করতে গেলে আপনার কি করতে হবে? খুব অদ্ভুতভাবে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। আমাদের সংসারে, ম্যাক্সিমাম ঘরের সংসারে একটা বিশৃঙ্খলা কিন্তু সবসময় উদীয়মান। কেন? এই কারণেই আমাদের অর্থনৈতিক কাঠামো যে কন্ডিশনে এসে দাঁড়িয়েছে, আস্তে 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 আমাদের অর্থনৈতিক কন্ডিশন তলানিতে এসে গেছে। আর শুধু তাই নয়, এই অর্থনৈতিক তলানিতে আসার কারণে আমাদের মানসিক যন্ত্রণা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এই তলানিতে আসার জন্য অর্থনৈতিক আমাদের মানসিক যন্ত্রণার মাঝেও দুশ্চিন্তা আমাদের খুব ভিড় করে থাকে। আমাদের মাথার মধ্যে চিন্তা হয় দু রকম, একটা সুচিন্তা, একটা দুশ্চিন্তা। কিন্তু আপনারা সত্যি ভাবুন তো, আমার কথাগুলো সত্য কিনা। এখনকার দিনে কটা মানুষ সুচিন্তা করে জীবনে এগোতে পারে? পারে না। কেন পারে না? সেই অর্থনৈতিক কারণের জন্যই পারে না। পারে না কেন? সেই অর্থনৈতিক চিন্তা করতে করতে তাদের মাথার মধ্যে যে সুচিন্তাগুলো আসবে সেগুলো আর আসার জায়গা থাকে না। তার জন্য সে কি হয়? সে দুশ্চিন্তায় অভিভূত হয়ে তার জীবন আস্তে 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 নষ্টের দিকে এগিয়ে যায়। এই দুশ্চিন্তা আপনার মাথা থেকে আস্তে আস্তে চলে যাবে। তবে মনে রাখবেন, আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের একটা কথা আমি কিন্তু বারবার বলে যাই, যে আমার কোনো কাজ যদি আপনার করতে হয় বা করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইষ্ট দেবতাকে ডাকতে হবে। আপনি যেই জাতেরই হন না কেন, আপনার যেই রূপটা পছন্দ হয় আপনার দেবতার, আল্লাহ, সেই রূপটাই আপনি আপনার মনে মনে আপনি ধারণ করুন। আর ধারণ করুন আপনার সুচিন্তা। এই সুচিন্তা এবং ইষ্ট দেবতার চিন্তা আপনাকে নিয়ে যাবে একটা নতুন পথে। এবার কাজটা কি করতে হবে? কাজটা খুব সামান্য কাজ। যাদের অনেক বড় ফ্ল্যাট আছে, অনেক বড় বাড়ি আছে, বা শপিং মল থেকে আরম্ভ করে বড় বড় দোকান আছে, তাদের ক্ষেত্রে এই কাজটা প্রযোজ্য। এবং দ্বিতীয় একটা কাজ বলবো আমি আপনাদের। প্রথম কি কাজটা? যাদের এই বড় বড় জায়গা, প্লেস আছে, ঠিক তারা আপনারা একটা কাজ করুন, জলের ফোয়ারা ব্যবহার করুন। ছোট্ট ছোট্ট জলের ফোয়ারা আপনারা জোগাড় করুন এবং আপনার ঘরের কোন কর্নারে, আপনার ফ্ল্যাটের কর্নারে, আপনার বাড়ির কর্নারে, দেখতেও সুন্দর হবে, আপনি জলের ফোয়ারা ব্যবহার করতে পারেন। এবং শপিং মল থেকে আরম্ভ করে সব জায়গায় আপনি এই জলের ফোয়ারা ব্যবহার করতে পারেন। এই জলের ফোয়ারা যদি, আর এরকম ফোয়ারা, এই ফোয়ারা যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি কি কি উপকার পেতে পারেন? এই জল হচ্ছে শুক্রের একটা জায়গা। আপনি এই জল যখনই আপনি ফোয়ারা ব্যবহার করবেন আপনার জায়গায়, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার রোজগার দিনের পর দিন বৃদ্ধি পেতে চলেছে। আপনার মনের অশান্তি আস্তে আস্তে লোপ পেতে চলেছে। আর আপনার দুশ্চিন্তা আস্তে আস্তে সুচিন্তায় পরিণত হয়ে আরম্ভ হয়েছে। এই জলের ফোয়ারার মধ্যে একটা দুটো লাইট আপনারা যদি ব্যবহার করতে পারেন, খুব ভালো হয়। সেই লাইটটা কি লাইট দেবেন সেটাও আমি বলে দিচ্ছি। কালারটা, ফার্স্ট কালার আপনারা দেবেন সেটা হচ্ছে গ্রিন কালার, যাকে বলে সবুজ কালার। এই সবুজ কালার কাজ করবে আপনার বুধে। যাদের বুধের গন্ডগোল আছে, এই সবুজ কালার দেখলে বুধের একটা কালার আপনি পাবেন আপনার জীবনে। বুধ আপনার জীবনে অনেকটাই এগিয়ে যাবে। আর কি পাবেন? আর পাবেন আপনার চোখের একটা বিরাট শান্তি এই সবুজ কালারে।
আর এখানে রাখবেন আরেকটি কালার, সেই কালারটা রাখবেন লাল। লালের অর্থটা কি? লাল আপনি রাখবেন কেন? এই লালের কালার এবং সবুজের কালার মিলিয়ে একটা সুন্দর কালার তৈরি হবে। আর এই লালের কালারটা হচ্ছে সূর্যের কালার, মানে রবির কালার, মানে চুনির কালার। এই কালারটা কিন্তু আপনি এই ফোয়ারার মধ্যে মারতে পারেন, আপনারা কিন্তু ভীষণ উপকার পাবেন। এইবার পরবর্তীকালে আমি আপনাদের বলছি, যারা ছোট্ট ছোট্ট ফ্ল্যাটে ব্যবহার করেন, যারা ছোট্ট ছোট্ট বাড়ি ব্যবহার করেন, যারা ছোট্ট ছোট্ট দোকান আছে, ঠিক তাদের জন্য আমি একটা সুন্দর কথা বলছি, আপনারা করতে পারেন। কাজটা কি করতে হবে? আপনাদের একটা অ্যাকোরিয়াম কিনতে হবে, মাছের অ্যাকোরিয়াম। আর সেই অ্যাকোরিয়ামটা আপনার মনের মতো, সেই অ্যাকোরিয়ামটাকে আপনার সাজাতে হবে। সাজিয়ে তাকে সুন্দরভাবে আলোকিত করতে হবে। আলোকিত করার পর আপনি যেই সেই মাছ কিন্তু রাখতে পারবেন না। এটা কিন্তু একটা বিশাল জায়গা, যেই জায়গাটা আপনার অর্থনৈতিক, মানসিক, শারীরিক থেকে একটা বিশাল উপকার আপনি পাবেন। আপনি সেই অ্যাকোরিয়ামে রাখবেন যে কোনো কালো মাছ, যে কোনো জাতের আপনি কালো মাছ রাখতে পারেন। সেই মাছটা হবে 5টা। আর আপনার রাখতে হবে হলুদ মাছ, যে কোনো জাতের হলুদ মাছ হতে পারে, সেই মাছ রাখবেন আপনি 2টো। টোটাল এই 7টা মাছ সেই অ্যাকোরিয়ামে আপনাদের রাখতে হবে। এবং দেখুন, আমার পরবর্তী এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনারা ঠিক মন দিয়ে শোনেন এবং করতে পারেন, আপনাদের নাম নিতে হবে যে আমি একটা সাধারণ অ্যাকোরিয়াম আর একটা জলের ফোয়ারা দিয়ে আপনাদের জীবনটা কিভাবে উন্নতি এবং ঘুরিয়ে দিতে পারি। হ্যাঁ পারি, 100% পারি। এই জল হচ্ছে শুক্রের, মাছ আপনি রাখছেন সুন্দর সাজিয়ে। যখনই আপনার মনটা খারাপ হবে, আপনি সেই অ্যাকোরিয়ামের সামনে আপনি বসে পড়ুন আর মাছগুলোর গতিবিধি আপনি ফলো করুন, আপনি বিশাল উপকার পাবেন। এই মাছ রাখবেন, আপনার অর্থনৈতিক কাঠামো দাঁড়াবে। এই যে কথাগুলো আপনাদের আমি বলে রাখলাম, আমি আপনাদের বলেছি মন্ত্রের যন্ত্রতে আমি শুধু বশীকরণ নয়, আমি এখানে আনবো নানান কারণে, নানান ধরনে আপনাদের জীবনের উন্নতির পথ স্বাবলম্বী করার জন্য। তাই আজকে আমি আপনাদের যেইভাবে বললাম, এইভাবে যদি আপনারা করতে পারেন, আপনাদের মাত্র আমি 6 মাস টাইম দিলাম। 6টা মাস যদি আপনি একাগ্রতা করে এই কাজ করতে পারেন, তাহলে আপনি কিন্তু বিশাল একটা সুফল পেতে চলেছেন। নমস্কার।